ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালে 4 দাগে যে প্রশ্নটি আসছিল রাইট ফর্ম অফ ভার্ব এর অন্য আরেকটা নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। ভার্বের সঠিক ব্যবহার এই দাগের উপরে কিন্তু তুমি সঠিকভাবে গ্রামার শিখতে পারবে। মানে এত সুন্দর একটা টপিকস, গ্রামার একেবারে ফুলফিল। শুরু করছি, না টেনে শেষ পর্যন্ত দেখলে এই যে 10টা শূন্য স্থান, এই 10টা শূন্য স্থানের 10টা গ্রামার তুমি শিখতে পারবে। এ টিচার ড্যাশ কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। একজন টিচারকে স্থপতির সাথে তুলনা করা হয়। এখন টিচার তো এটা নিজে তুলনা করে না, টিচারকে তুলনা করা হয়, তার মানে কি অন্য কেউ তুলনা করে, এই কারণে এখানে হবে কি প্যাসিভ। আর এ টিচার হচ্ছে সিঙ্গুলার, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই কারণে হবে ইজ কম্পেয়ার্ড। ঠিক আছে, যে এ টিচার ইজ, হ্যাঁ এর সাথে কি যুক্ত হবে, একটা ডি যুক্ত হবে। এ টিচার ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। একজন শিক্ষককে স্থপতির সাথে তুলনা করা হয়, যেহেতু শিক্ষককে তুলনা করা হয়, শিক্ষক নিজে তুলনা করে না, এই কারণে এটা কি হবে প্যাসিভ হবে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? পরের লাইন, টিচার্স ড্যাশ কল দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। এখন এটাও কিন্তু আমাদের প্যাসিভ, এটাও কি প্যাসিভ। টিচার্স আর কল্ড, শিক্ষককে ডাকা হয়, এখানে কি হবে এই যে একটা এর যুক্ত আছে, আর এখানে কিন্তু এ টিচার বলছিল, তাহলে আমাদের এখানে কি হবে আর, হ্যাঁ এখানে হবে এ আর, এ আর ই, আর আর এর সাথে কি যুক্ত হবে একটা ই ডি, ইডি, তাই না? এখানে আমি আরটা এখানেও লিখে দিতে পারি এ আর ই, আর কল্ড। টিচার্স আর কল্ড দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। জাতির স্থপতি বলা হয় কাকে? শিক্ষকদেরকে। এটাও প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দে ড্যাশ প্লে। ক্লিয়ার? এখানে দে প্লে, এটা প্লুরাল যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে যা আছে তাই। দে প্লে, তারা রাখে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অর্ডার টু, এটার বাংলা হচ্ছে উদ্দেশ্যে, হ্যাঁ বিল্ড এ নেশন, একটা জাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দে আর ইউজড ড্যাশ মেক দ্য ইলিটারেট পিপল ওর দি সিটিজেন্স। এখন এই জায়গায় একটা গ্রামার আছে, এটা হচ্ছে আর, আর বলতে বোঝায় বি, বির ভিতরে আছে এম ইজ আর, হ্যাঁ বি ইউজড, তারপরে যদি আমাদের টু বসানো, গ্রামেটিক্যাল রুল, তারপরে ভার্বের সাথে কি হয় আইএনজি যোগ, এই মেকের জায়গায় কি হবে এম এ কে, তার সাথে আই এন জি, মেকিং, এখানে কি হবে মেকিং। যদিও আমার লেখাটা অত ভালো না, তোমরা শুনলেও মুখস্থ রাখতে পারো। এর রুলটা হচ্ছে বি ইউজ টু, এরপরে ভার্বের সাথে কি হবে আইএনজি যোগ। আমি আগেই বলেছি প্রত্যেকটা শূন্যস্থান তুমি সঠিক নিয়মে আজকে পূরণ করতে পারবে। দে আর ইউজ টু মেকিং, তারা অভ্যস্ত তৈরি করতে। দ্য ইলিটারেট পিপল, নিরক্ষর ব্যক্তিদের, ওর দি সিটিজেন, একটা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। ক্লিয়ার? পরেরটা, বাট দ্য টিচার্স, কিন্তু শিক্ষকেরা ড্যাশ হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। এখন এই আর নট হেল্ড, দ্য বাট দ্য টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, শিক্ষকদের আমাদের দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় না, এই কারণে এটাও প্যাসিভ। তাহলে এখানে কি হবে আর নট হেল্ড, আমি একটু লিখে দিই এ আর ই, আর নট এন ও টি, নট, হ্যাঁ এইচ ই এল ডি, আর নট হেল্ড। ঠিক আছে, ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, এখানে আমাদের দেশের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া না প্যাসিভে। দে আর হ্যাবিচুয়েটেড টু ড্যাশ লিড এ হাম্বল লাইফ। এখন এই জায়গায় একটা গ্রামার আছে, আমরা দেখো এখানে পড়ছি ইউজ টু, ইউজ টুর বাংলা হচ্ছে অভ্যস্ত, আর এই হ্যাবিচুয়েটেড টু এইটার বাংলাটা হচ্ছে অভ্যস্ত। এর পূর্বে কি আছে আর হ্যাবিচুয়েটেড টু, আর এখানে ছিল আর ইউজ টু, একই রুল কিন্তু। তার মানে কি বি ইউজ টু অথবা বি হ্যাবিচুয়েটেড টু, এরপরে ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি যোগ হবে। এখানে কি যুক্ত হবে একটা আই এন, হ্যাঁ জি, হ্যাঁ লিডিং এ হাম্বেল লাইফ, অর্থাৎ দে আর হ্যাবিচুয়েটেড টু, তারা অভ্যস্ত লিডিং জীবনযাপন করতে, হাম্বেল লাইফ একটা, হ্যাঁ বিনীত বা নম্র জীবনযাপন করতে অভ্যস্ত। ইন দ্য মিডেস্ট অফ ওয়ান্ট, অর্থাৎ তাদের অভাবের মধ্যে, এই ওয়ান্ট হচ্ছে অভাব, তারা অভাবের মধ্য দিয়েও মধ্যবর্তীভাবে বিনয়ী জীবনযাপন করে। স্টিল, এখনও, দে দে মানে কি তারা, হ্যাঁ কিপ দ্য লাইট, এই কিপ যা আছে তাই, স্টিল মানে এখনও, দে কিপ, দে হচ্ছে প্লুরাল, কিপ দ্য লাইট, লাইট মানে হচ্ছে আলো, অফ এডুকেশান, তারা এখনও শিক্ষার আলোটা ধরে রেখেছে।
ড্যাশ বার্ন ওয়ান উইথ এ ভিউ টু। এখন দেখো এই কিপ হচ্ছে একটা ভার্ব, একটা সেন্টেন্সে যদি একটা ফাইনিট ভার্ব থাকে আর এটা হচ্ছে আমাদের একটা ফাইনিট ভার্ব, তাহলে ওই সেন্টেন্স একাধিক কী হবে, নন ফাইনিট ভার্ব। এখন নন ফাইনিট ভার্ব কী কী আমরা জানি যে জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ এবং ইনফিনিটিভ, এই দুইটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তাহলে এখানে কি হবে, আইএনজি যোগ হবে। বার্নের জায়গায় কি হবে, বার্নিং, আই এন জি, আমি আবার একটু ক্লিয়ার করছি, আইএনজি। হ্যাঁ, স্টিল এখনও দে ড্যাশ কিপ যা আছে তাই, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলোটা ধরে রাখছে। আচ্ছা, বার্নিং যেহেতু একটা ভার্ব আছে, দ্বিতীয় ভার্বে কী হবে, আইএনজি। বার্নিং উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে রুল। উইথ এ ভিউ টু রিমুভিং, দূর করার জন্য, দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, নিরক্ষরতার যে অন্ধকার আছে সেটা দূর করার জন্য এখনও তারা শিক্ষার আলো ধরে রেখেছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরকম যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ইট ইজ টাইম, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভালো সময়। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জের জায়গায় কী হবে, চেঞ্জড হবে, শুধু একটা ডি যুক্ত করতে হবে, ই, আর এই যে আমি ডিটা দিলাম, চেঞ্জড আওয়ার আউটলুক, আমাদের এটাই সর্বোচ্চ সময়, আমাদের পরিবর্তন করতে হবে। আউটলুক হচ্ছে দৃষ্টিভঙ্গি, টু অর্ডার্স অভিমুখে দ্য টিচার, অর্থাৎ টিচারদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে এটা পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, অনেক উন্নত দেশ, টিচার্স হচ্ছে শিক্ষকদের, ড্যাশ গিভ হাই রেসপেক্ট, মানে শিক্ষকদের সম্মান দেয়। তাহলে এটা পেসিবে, তাহলে এখানে কি হবে, যেহেতু টিচার্স এর যুক্ত আছে তাহলে এখানে হবে কি আর, এ আর ই আর, হ্যাঁ, আর গিভের জায়গায় কী হবে, গিভেন, জিআইভি ই, এই যে এনটা যুক্ত করলাম, গিভেন হাই রেসপেক্ট, এমন মানে উন্নত দেশ আছে যেখানে টিচারদের খুব সম্মান করা হয়। এটা হচ্ছে আমাদের পেসিভ। এ মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রুথ, এটা একটা গুরুত্বপূর্ণ সত্য। হুইচ উই আর অ্যাপ্ট হচ্ছে কার্যক্রম করা, অ্যাপ্ট হচ্ছে কার্যক্রম। টু ফরগেট, এখানে কি আসবে, টু ফরগেট, যা আছে তাই, শুধু তার পূর্বে একটা টু। এখন টু কেন আসলো, যেমন দেখো যে হুইচ উই আর, এই আর হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব, আর এই টু ফরগেট এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ একটা নিয়ম আছে, একটা সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব এবং একাধিক নন ফাইনিট ভার্ব। তাহলে হুইচ উই আর অ্যাপ্ট টু ফরগেট ইট ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ। বাংলাটা একটু ক্লিয়ার করি, যে এ মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রুথ, এটা একটা গুরুত্বপূর্ণ সত্য। হুইচ উই আর অ্যাপ টু ফরগেট, মানে এই কার্যক্রমটা আমরা ভুলতে বসেছি। ইজ দ্যাট এ টিচার, একজন শিক্ষক, ক্যান নেভার ট্রুলি টিচ, সত্যিকারের শিক্ষা দিতে পারবেন, আনলেস, যদি না, হি ইজ স্টিল, মানে এখনও, আচ্ছা, লার্নিং, না শেখে। এই যে এখানে কি যুক্ত হবে, আই এন, যে এখন এই লার্নিং কেন আসলো, যেমন দেখো ইজ হচ্ছে একটা ভার্ব, তাহলে আমাদের এটা কি হবে, নন ফাইনিট ভার্ব হবে। নন ফাইনিট ভার্ব হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি যোগ, হিমসেলফ, মানে একজন টিচার যদি নিজে না পড়ে সত্যিকার অর্থে সে ভালো পড়াতে পারবে না। এ ল্যাম্প ক্যান নেভার লাইট, একটা বাতি কখনোই আলো দিতে পারবে না। অ্যানাদার ল্যাম্প, অন্য একটা বাতিকে। হ্যাঁ, আনলেস, যদি না, ইট, হ্যাঁ, এখানে কি আছে, কন্টিনিউ আছে, কন্টিনিউর সাথে কি যুক্ত হবে, একটা এজ যুক্ত হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ইট। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে কি হবে, এস অথবা ইয়েস। ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম, বাংলাটা একটু ক্লিয়ার করি। এ ল্যাম্প ক্যান নেভার লাইট, একটা, হ্যাঁ, বাতি কখনোই আলো জ্বালাতে পারবে না। অ্যানাদার ল্যাম্প, অন্য একটা বাতিতে। আনলেস, যদি না, ইট কন্টিনিউস, এটা কন্টিনিউ চালিয়ে যায়, মানে চলমান না থাকে। টু বার্ন ইটস ওন ফ্লেম, এই ফ্লেম হচ্ছে শিখা, যদি একটা বাতির শিখা নিজেই না জ্বালিয়ে রাখে তাহলে অন্য একটা বাতিকে সে আলো দিতে পারবে না। ট্যাগর সাইড, ট্যাগর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।